হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে আমার বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা আর বড়োদেরকে জানাই অনেক প্রণাম। তো আজকে কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাপের বাড়িতে পুজো ছিল, গিয়েছিলাম, সেই জন্য ওখানেরই একটু ভিডিও তোমাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ আমার বাবার বাড়িতে তুলসী মঞ্চের ওখানে আমার মা একটু পুজো দিচ্ছিল, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। তো দেখো তুলসী মঞ্চতে জল দিয়ে দিল, তো সেটাই তোমাদেরকে দেখালাম। এবার ঘরেতে ঠাকুর আছে, ঘরের মধ্যে সেই ঠাকুরগুলোকে পুজো করবে বলে মা এখানে একটু সাজিয়ে নিচ্ছিল। তো দেখো এখানে মা সাজিয়ে নিল, এখন কিন্তু পুজোটা করেনি, একটু সাজিয়ে দিল। এবার এখানে হচ্ছে আমাদের যমরাজ আছে ঠাকুর, সেখানে ধূপ আর জল দিতে এসেছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এখানে ধূপ জল দেওয়া হয়ে গেছে, মা এবার বাড়ির মধ্যে ঢুকবে। তো বাড়ির ঠাকুরগুলোকে দেখো, এই যে প্রদীপ জ্বেলেছে, এবার বাড়ির ঠাকুরগুলোকে পুজো করবে। তো এখানে মা বাড়ির ঠাকুরগুলোকে পুজো করে নিচ্ছে। আর ভিডিওটা কিন্তু আমার বোনের মেয়ে করছিল, আমিও কিন্তু করিনি। তো মা এখানে পুজো করে নিচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ একটা ছবি আছে, ওখানে ওই ছবিটা হচ্ছে আমার জেঠুর ছবি, মেজি জেঠুর ছবি। মেজি জেঠু মারা গেছে। তো মায়ের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের যে শীতলা পুজো ছিল, সেই শীতলা পুজোরই ঠাকুর যাচ্ছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। পুজোতে কিন্তু অনেক ব্যান্ড বাজনা হয়। তো ঠাকুর চলে গেল, তাই সবাই প্রণাম করছিল। এবার ব্যান্ড আসছে, ওটাও একটু বাজাবে, দেখে নিই। আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও কেমন লাগলো তাও কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো একে একে ব্যান্ড বাজনা সব চলে গেল, এখানে একটু বাজিয়ে নিচ্ছে, সবাই বলছে আর একটু বাজিয়ে নাও, সেই জন্য একটু বেশিক্ষণ করে বাজিয়ে নিচ্ছিল। আর ব্যান্ড শুনতে ভালোই লাগে, তোমাদের কার কার ব্যান্ড শুনতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও অবশ্যই। তো এবার যেখানে মন্দিরে পুজো হচ্ছিল সেই মন্দিরের ওখানে গেছি, তো ওখানে সবাই একটু নাচানাচি করছিল, তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর মন্দিরের ভেতরে সামনেটায় খুব ভিড় ছিল বলে আমি সামনেটায় আর যেতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। তো দেখো ভালোই ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। আর তখন কিন্তু খুব গরমও ছিল, এখন বৃষ্টি হচ্ছে বলে গরমটা একটু কম আছে, কিন্তু তখন কিন্তু প্রচুর গরম ছিল। সবাই খুব আনন্দ করছিল। তো এবার আমাদের এখানে মানে ভোরের দিকে আবার ঠাকুর আসে বাড়িতে বাড়িতে, তো সেই ভোরের দিকে ঠাকুর এসেছিল বাড়িতে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মা শীতলা বাড়িতে এসেছিল, এটা ভোরের দিকে আসে, সবাই প্রণাম টনাম করে, পালকি করে আসে কিন্তু আমাদের মা। এখানেও একটু করে পুজো হয়।
এবার ঠাকুরটা তুলে নিয়ে চলে গেল, আবার মানে অন্য জায়গায় যাবে। দেখতেই পাচ্ছ অন্ধকার ছিল তখন, তখন কিন্তু সকালের আলোও ফোটেনি। চলে গেল ঠাকুর। এরপরে আবারও একে একে মানে ব্যান্ডগুলো সকালের দিকেও আসে বাজাতে, তো এখানে এসে বাজাতে এসেছিলো আর সবাই একটু শুনছিল বসে বসে, তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে বাঁশ গাছ দেখতে পাচ্ছ, ওর মধ্যেই কিন্তু আমাদের যমরাজ ঠাকুর আছে, ঠিক আছে? সেই জন্য এখানটাতে বাজনাগুলো বাজাচ্ছিল। আর তখন সেদিনকে ভোরের দিকে কিন্তু খুব ঝড়ও উঠেছিল। এই যে বাঁশঝাড়টা আছে, এর মধ্যেই কিন্তু যমরাজ ঠাকুর আছে। তো চলো এবার আমার বাবার বাড়ির ওখানে আম গাছে আম ধরেছে, সেটুকু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কত আম ধরেছে দেখতে পাচ্ছ। আমগুলো কিন্তু তখন বড় হয়নি, ছোট ছোট ছিল। তো এখানে আমার মা বাবা বসেছিল আমাদের গেটের সামনে, আর আমার ছোটো বোনের মেয়ে এসে আমার বাবার সাথে ইয়ার্কি করছিল। তো আমি বললাম যা দিদা দাদুর মাঝখানে যেয়ে বস, একটু ভিডিও তুলি। ওর জন্য দিদা দাদুর মাঝখানে যেয়ে বসে পড়লো, একটু ভিডিও তুলে নিলাম। এখানে আমার মা আর বাবা বসে আছে। তো চলো ভেতরটা একটু দেখিয়ে দিই। তো দেখো, এই ঘরটার মধ্যে গ্যাসেতে রান্না হয়, মানে গ্যাসে রান্না হলে এই ঘরটার মধ্যে রান্নাটা হয়, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ ভাঙা বাড়ি। তো এখানে তুলসী মঞ্চটা তো আগেই দেখিয়েছি। আমার বাবা কিন্তু খুব গরিব, কেউ কিছু মনে করো না যেন বাড়ি ঘর দেখে। তো চলো দেখো, এটা একটা মাটির বাড়ি, দেখতেই পাচ্ছ আমার বাবার বাড়ি কত ভাঙাচোরা। তো এই মাটির বাড়িটাও কিন্তু 3 তলা, দেখতে পাচ্ছ বারান্দা আছে এদিকে, আর ঘরের মধ্যেই কিন্তু সব কিছু আছে। তো এখানে সব বাসন টাসন সব কিছু ধোয়া হয়। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই।